اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत
बताया। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, বালাখানা। নবীজি মুমিনদের জন্য দুনিয়াকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? তার প্রথম কারণ হলো মানুষ জেলখানায় ঢুকতে চায় না। ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তারা দুনিয়াতে থাকবে ঠিক, কিন্তু দুনিয়াকে ভালোবাসবে না, অন্তর থেকে চাইবে না যে আমি দুনিয়ায় থাকি। সে উদ্গ্রীব থাকবে সব সময়, আমার আসল বাড়ি আমি কখন যাব। জেলখানার আসামি যখন ভেতরে ঢুকলে আর স্বাধীনতা থাকে না। ক্ষুধা আছে, চাইলেই খানা পাবে না। পা আছে, চাইলেই কোনো দিকে হেঁটে যেতে পারবে না। ঠিক দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা, কালেমার রশি গলায় লাগানো, সেও স্বাধীনভাবে চলতে পারবে না। মন চাইলে ঘুমাতে পারবে না, মন চাইলে খেতে পারবে না। আল্লাহর হুকুম অনুযায়ী সে নিজেকে পরিচালনা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মুমিনদেরকে দুনিয়ার সাথে জেলখানার সাথে তুলনা দিয়েছেন। জেলখানা যেমন ছোট, সীমাবদ্ধ, তোমার জীবনটাও সীমাবদ্ধ। আল্লাহ পাক বলেন, তোমার জিন্দেগির সামনে বড় জিন্দেগি, এই জীবনের তো কোনো মূল্যই নেই। নবী বলেন, একটা মশার ডানার মূল্য আছে, এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে ডানার মতো। এ দুনিয়ার কোনো দামই নেই। তো প্রশ্ন, তো দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? আমরা তো জোর করে আসি নাই। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ বলেন, দুনিয়ায় পাঠাইছি আখিরাতের কাজ করার জন্য, দুনিয়ার জন্য না। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু দেখো সব আল্লাহ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর তোমাকে আমাকে আল্লাহ পাক তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ার মোহাব্বত যারা অন্তরে জমা করছো, আখিরাত যেন বরবাদ করে ফেলেছো। আর যারা আখিরাত অন্তরে জায়গা দিয়েছো, দুনিয়া তোমার থেকে পিছে পড়ে গেল। নবী বলেন, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমাও, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও। কারণ এই দুনিয়ার কোনো দাম আল্লাহর আদালতে নাই। আমি উদাহরণটা এভাবে দেই, সকাল 9টা বা 10টার সময় বাবা ছেলেটারে ডাক দিয়ে বলে, বাবা বিজয়পুর বাজারে যাও, গিয়া তাড়াতাড়ি ডাল চাল তরকারি নিয়ে আসো, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, রান্না করা হবে, টাকা নিয়ে যাও। বাবা ছেলের টাকা দিছে, দ্রুত গিয়া বিজয়পুর থেকে বাজার করে চলে আসবা, দুপুরে কি আসবে? মেহমান। ছেলে টাকা পাইয়া পকেট গরম, বাইরে বাজারে গিয়া, জীবনে বাজারে যায় না, গিয়া দেখে এত সুন্দর বাজার,
এক জায়গায় নাচ চলে, আর এক জায়গায় গান চলে, আর এক জায়গায় লাল নীল বাতি জ্বলে, কত সুন্দর ঘর। ছেলেটা এগুলো দেখা বড় মজা পেয়ে গেছে। মজা পাইয়া খেলা দেখতে দেখতে 12টার উপরে বেজে গেল। হঠাৎ করে আজানের আওয়াজ পাওয়া মাত্র কান সজাগ হয়ে গেল। আমি বাজারে আসছি কেন? হঠাৎ মাথা গরম হয়ে গেল। বাবা এত পাঠাইছে, দুপুর বেলা মেহমান আসবে বাজার করার জন্য। এখন আমার উপায় কি? একটা দৌড় দিয়ে গেছে তরকারি বাজারে। তরকারি বাজারে যাইয়া কয়, ভাইজান তোমার তরকারির দাম কেমন? জিগাইতে না জিগাইতেই পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। মাথা আরো গরম হয়ে গেছে। ওদিকে বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। তুই যদি বাজার নিয়ে আসো তারপরও তোরে মারুম, আর যদি বাজার নাই আনো মারাটারা দূরের কথা, তোর ঘরে আর জায়গাই নাই। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, আমি দুনিয়ায় তোমাকে ঈমানের টাকা দিয়া পাঠাইছি, আখিরাতের বাজার করবা, আমলের বাজার করার জন্য। কি দিয়া পাঠাইছেন? ঈমানের পাওয়ার দিয়া। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। রহমতের নবী বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠান, সৃষ্টি করেন, প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে ঈমানের আলো নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে আসে। মা বাবা ওই সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয় মা বাবা। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটারে লাইন ছাড়া করে ফেলে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, বহু সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান নামাজ আদায় করেছো বলে করি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খেয়েছো খাই নাই কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি। আমার মা বাবা কোনোদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। মাঝে মাঝে রমজানে আমার আম্মু বলতো, বাবা ভোর রাতের সাহারি খাইয়া দুই একটা রোজা রাখার অভ্যাস কর। আব্বা জান বাধা দিয়া বলতো, আমার বাবাটারে রোজা রাখাস না, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখলে চেহারা। ওই কুলাঙ্গার বাবারে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এ বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হবে বলছো? ওই সন্তানের হাতে তুমি যে গজবের মোবাইল হাতে দিয়ে দিছো, ওই মোবাইল নিয়ে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটায়, রাতের ঘুম নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে, যৌবন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। বলো তোমার এই সন্তানের চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মুরব্বী, আমার মা বাবা, আমার নেতার কারণে আমি দিনে, আমার মা বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আমার মা বাবা কোনোদিন আমাকে কালেমা শিখায় নাই, সালাম শিখায় নাই। এবার আল্লাহ বলবে, কত সন্তান মা বাবার কথা না মাইনেও তো দিনের পথে চলছে।
মা বাবা চায় না নামাজ পড়বে, কিন্তু বহু সন্তান আছে মা বাবার কথা সারিয়া নামাজি হয়ে গেছে। তুই পারলি না, সন্তান বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, এটা পারি নাই। আল্লাহ কয় ভুলের তো বিচার হবে, ইনসাফের আদালত। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইনসাফের আদালত, বিচার হবে। কিসের বিচার? বলে তোর বিবেকের বিচার হবে। তুই বিবেক দিয়া সত্যটাকে গ্রহণ করলি না কেন? সন্তান বলবে আমার একটা আবদার আছে। কি আবদার? আমারে যদি ফিদা একটা দাও, আমার মা বাবারে ডবল। রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যে শাস্তি দিবা তার ডবল দিবা আমার মা বাবারে। কোরআনের আয়াত, সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। ওই আল্লাহর বান্দারা নিজের কত বাহাদুর মনে করেন, পীরের দরবারে গিয়া মনে করছেন জান্নাত রেডি, তাবলীগে গিয়া মনে করছেন এক চিল্লায় জান্নাত ওকে, বাইতুল্লাহ হজ কইরা মনে করছেন আপনার জান্নাত রেডি। আপনি যত আমল করেন, অনেক আমলওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হবে। মা বাবা সন্তানের অন্যায় বাধাও দেয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কিয়ের ফিরের মুরিদার তাবলীগ ওয়ালা আর হাজী সাহেব এগো ইমানের পাওয়ার কত টের পাওয়া যায় তাদের মাইয়া বলা বিয়ার সময়। তখন অনুভব করা যায় তাদের ইমানের পার্সেন্ট কত। উপরে বলে কিছুই লাগবে না, খালি মাইয়া দিলেই হবে আমার ছেলের জন্য। দরজা জানালা আটকায় বলে এটা দিল না কেন, সেটা দিল না কেন, এটা কি মানবতা হইলনি? এরপরে এক নম্বরে গায়ে হলুদের আকাম চলে, আকাম। এরপরে আবার মানে বিয়ে শাদী এখন মিথ্যা ছাড়া হয় না, উদ্বোধনী হয় মিথ্যার উপর। পারবে 5 টাকা দিতে, মোহর ধরছে 5 লাখ, মানুষের দেখায় ফকিন্নির ভূত হইলে কি দিল বড়। 5 টাকা দিতে পারবে না, 5 লাখ। এরপরে উকিল হইছে আর এক মিথ্যাবাদী। উকিল না তো ওই যে লেখে যে কাজী, কাজী হে লেহে 50,000 বা 1 লাখ কুশল পাইয়া, কুশল মানে নগদ, হারামও 1 টাকাও পায় না, হুদা মিশা কথাটা লেখে দিল। ওদিক দিয়া স্বামী 1 টাকাও দেয় না। যদি জিজ্ঞাসা কি ও মোহর দিছনি, মোহর না দিয়া তো বউয়ের কাছে যাওয়া নিষেধ, বাসরে যাওয়া নিষেধ, মাপ লইয়া লইছে। এটাও কাঁচা মিশা কথা। কারণ দুনিয়াতে কোনো মাপ নাই, মামলা হলে সেইগুলো সব সুদে আসলে দেওয়া লাগে। এরপরে আছে আবার গজবের যৌতুক। এত আকাম করলে এই ঘরে সালমান শাহ ছাড়া কি, আনোয়ার সাহেব, কালা জাহাঙ্গীর, এত আকাম একটা বিয়ের মধ্যে। মুসলমান গায়ে হলুদ কবিরা গুনাহ হারাম, যৌতুক হারাম। কুমিল্লা এলাকায় যৌতুক নাই, যেই তেলে আওয়াজ দিছেন মনে হয় একটা ঈদের দিন। যৌতুক খাইতে পারলে খুশি না? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া কুমিল্লা শহরে হালাল সাবান আছে। এখানে এক সাবান ফ্যাক্টরি আছে না, ওয়াজ করতেছিলাম ওই বিশ্ব রোডের ওই পাশে। ওখানে যাই হালাল সাবান দিয়া কুলি করবা, তো গন্ধ শেষ। আর যৌতুক খাইয়া যারা নাপাক করছো, জাহান্নামের আগুন ছাড়া পাক হবে। যারা যৌতুক খায়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ছোট লোকের বাচ্চা। সবগুলো ডাকাত, সবগুলো চোর, সবগুলো ফকিন্নির বাচ্চা, সবগুলো বেহায়া বেলাজা, নারীর দুশ্মন, নবীজির দুশ্মন, দেশের দুশ্মন। আর কি কইলে লাজ হবে শিখাই দাও। আর কেমনে কইলে লজ্জা হবে বলো? নিমক হারাম। আল্লাহ হেদায়েত দান করুন।
মানুষের বরদোয়া লাগলে হেদায়েত খুব কম পায়। শ্বশুর শাশুড়িরে কান্দাইয়া কোন স্বামী পরিবার নিয়ে শান্তিতে আছে পৃথিবীতে কোনো নজির নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আর এখন ই চায় কি, যৌতুক চায় কি, যে বিদেশ যাওয়ার ভিসা দাও। কই যাইতো? বিদেশ যাইব। বউ লয়ে যাবি? কয় না। ধুয়ে যাবি কার দ্বারে? ছোট ভাই আছে না, পাহারা দিব। কি ঘরে ঘরে জিনা। আর এখন মোবাইলের জিনা তো আছেই। এক ঘরে 4 রুম, মা বাবা এক রুমে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে ছেলে। প্রত্যেকটা রুমে সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, সারা রাত। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেই থাকে সারা রাত। উচিত ছিল এই আকামে ঘুমের ভিতরে ঠাড়া পড়া এবং চেহারা পাল্টাইয়া সকালে উঠে সবাই দেখতো সুকর হয়ে গেছে, কুত্তা হয়ে গেছে চেহারা। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল। কার উম্মত? কিন্তু কপাল খারাপ, চিনলা না সে দয়ার নবী, চিনলা না সে দয়ার নবী কেমন নবী। অথচ নবীর উসিলায় বাইসা গেল, নাহলে ঘুমের ভিতরে গজব আসতো, চেহারা পাল্টায় যেত, সুকার হয়ে যেত, বানর হয়ে যেত। শুধু আখিরি নবীর সাথে আল্লাহর ওয়াদা। কেন? আমি আল্লাহ নবীরে বেশি আদর করেছি তো। মুসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, ইউসুফ আমার আশেক, সুলাইমান আমার আশেক, দাউদ আমার আশেক। সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। রাগ করতেছেন আপনারা? যুবকেরা, আল্লাহ 2টা হাত দিছে, কামাই করে হালাল ভাবে খা। পরের বাড়িতে হারাম খাইয়া শান্তি আছে? কোন শান্তি। এক যুবক হুজুর নিয়ত তো করছি ঠিক, কিন্তু আব্বা তো মান্যত করে বলাইছে যে যৌতুক খাইবি, ওই পায়খানা না খাই বলে মরবেই না। এই জন্যই তো বললাম শুরু থেকে, মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যান। কিয়ামতের বহু আমলওয়ালা। এই জন্য বললাম ইমানের হালাত কি মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়। 5 তলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টার পরে, পাশে মসজিদ, হুশ নাই। ইমাম সাহেব সজাগ হয়ে কেউ আজি সাহেব বিল্ডিং কাঁপতেছে, মসজিদ কাঁপতেছে, বিষয় কি? আজি সাহেবকে কেন দাওয়াত পান নাই? আমার বাড়ি না মেয়ের গায়ে হলুদ চলে ছাদে, আছে না নেই? পর্দা পর্দা লাগাইছে, দেওয়াল করছে, কলা পাতা খেজুর পাতা দিয়ে পর্দা, ভিতরে দিয়া চাস্তো ভাই মামতো ভাই, চাস্তো বোন মামতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, সদরঘাট সব বেপর্দা, ভেতরে সব চোখের জেনা, জবানের জেনা, দর্শন। চোখের দেখাকে কি বলে? দর্শন থেকেই হয় ধর্ষণ। দর্শন থেকে কি হয়? এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য আগে দর্শন বন্ধ করো। দর্শনকে বন্ধ করার জন্য কি বন্ধ করতে হবে? দর্শন। এজন্যই তো আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এই মুমিন, তোমাদের নজরের নিচে করে রাখো, বেগানার থেকে নিজের নজরকে হেফাজত করো। মুমিন বললে এখানে ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, নারী পুরুষ সব। এরপর আবার আলাদা নারীদেরকে বলে, এই নারীরা বেগানার দিকে তাকাবি না, নজর নিচে রাখ। কারণ দর্শন থেকেই তো ধর্ষণ শুরু হয়ে যাবে। ধর্ষণ বন্ধ করার জন্য দর্শনকে বন্ধ করো। রহমতের নবী ঘরে আছেন, পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আরো বিবি একজন অন্ধ সাহাবী ঢুকছেন বাড়ির মধ্যে, জানালা দিয়া তাকাইলেন। নবী বলেন, নজর নিচে করো রে বিবি,
বলে অন্ধ দেখে না। রহমতের নবী বলেন, ও বিবি, যদি সে তোমাদের দেখে না, তোমরা যে দেখো তাতেও গুনাহ হবে। দেখে দেখে যদি অন্তরে জিনার আবেগ উঠায় নাও, তাহলে তোমার কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য দর্শন বন্ধ করো। বুঝাইতে বুঝাইতে কই গেলাম, ওই যে সন্তান বাজারে যে টাকাও হারাইছে, বাজারও করতে পারে নাই। জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ঈমানের টাকা দিয়া পাঠাইছে, যাও জমিনে গিয়ে আখিরাতের বাজার করো। নামাজের আমল, বাজার মানে আমল, নামাজের আমল, রোজার আমল কবরে গেলে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে আইসা দেখে এত সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি, এগুলো দেখতে 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 পাগল হইয়া আখিরাত আছে বলে মনেই নাই। এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ঈমানেরও হারাইছে, ওই ছেলের মতো টাকা হারাইছে, ঈমানেরও খবর নাই। মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া, ওখানে গিয়ে খাইছে সন্দেশ, খাইয়ে লইয়া কয় তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ। এটা তো আর বেশি ডিস্টেন্স নাই, ডিফারেন্স নাই। মানে ঈমানও হারাইছে, বহু বেঈমান আছে না নাই? আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বাড়ি গাড়ি গুলশান দেখে পাগল হোস না, এর কোনো ভ্যালুই নাই। দেখো না, নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ। তাকাইয়া দেখ আমেরিকা, গোটা দুনিয়া যাদের আঙ্গুলের ইশারায় চলে, আমেরিকা, রাশিয়া। তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড, হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে, পুরা গ্রাম শুদ্ধা, বাড়ি শুদ্ধা খালি আগুন আর আগুন। ফেসবুকের গোলামেরা কি আকাম করো, এগুলি দেখো না? কি নিভছে আগুন? আমি এখন আজকের খবর জানি না, নিভছে। আর চিন্তা করতে পারে জাহান্নাম দেখো নাই? তাকায় দেখ আমেরিকায় জাহান্নাম চলতেছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কয়েক মাস আগের খবর, ওই যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া, পাকিস্তানের বড় টাকাওয়ালা, শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে, সব সহ চলে গেল, আর ফেরত আসে নাই। আল্লাহ চোখের সামনে দেখায়, বড় লোকের বিল্ডিং দেখা পাগল হইস না রে বড় লোক, আফসোস করিস না রে গরিব। কি লাভ হবে ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করিয়া, যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে? সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি, যদি টাকা 14 গোষ্ঠীর কেউ খাইতেই না পারে? ওই চেয়ারে বৈশা মাস্তানি করে লাভ কি, যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में
जिंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বড় লোকের বাড়ি গেলে দেখুন এটি স্বপ্নের মতো। একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বইয়া, পা লড়াইতেছে, সামনে নাস্তা আসতেছে হরেক রকম, স্বর্ণের পিয়ালা, কি বড় দামি নাস্তা আসতেছে, টেবিলে সাজানো, সিংহাসন জমিন থেকে অনেক উপরে, হাওয়ায় উড়ে তার সিংহাসন, এত সুন্দর সাজানো সিংহাসন, ডানে বামে ভক্ত জিন ফেরেশতা সব তার অনুগত, এত মজার সিংহাসন দেখা নাস্তা রেডি, কত রং বেরঙের কলিজা, কত সুন্দর পায়া, পাখি বুনা, জীবনে আর 14 গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা। খাবে 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 খাবে, ঠিক এমন টাইমে সজাগ হয়ে দেখে সেরা খাতা নিয়ে হইয়া রইছে বালিশের ভিতরে। কই গেল বিলকিসের সিংহাসন, স্বর্ণের প্লেটের নাস্তা গেল কই, দেখে সেরা খাতা। আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমার আমার। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা, বেলেট দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল, বাঁশ বাগানে কবর খনন কর, ঘরের পাশে দিস না, আমাদের ভয় লাগে, দূরে ফালা। আল্লাহর নবী বলেন, এর দুনিয়ার উম্মত, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আমার দোয়া আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি একবারও বলি নাই, বরং আমি উল্টা দোয়া করছি, হে মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে মরণ দিও, গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও। এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না, একটু ধৈর্য ধারণ কর। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। কয় বছর আগে যাইব? কোন গরিব? আপনাকে এলাকার গাঞ্জা খর্দি বহু গরিব আছে, টাকা কিছু দিলেই যায় বিড়ি টানা, ক্যারাম বোর্ড খেলবে, লুড্ডু খেলবে, জুয়া খেলবে, রেল লাইনের পাশে বইয়া ওক্কা টানবে, আছে না? এটি 500 বছর আগে যাইব। ফিডার ঠেলার মাজা শেষ হয়ে যাব, ওই হাসরের মাঠে উড়ার আগেই চাই না। কিছু আসামি থানায় নেওয়ার পরে কোর্টে উঠান লাগে না, কোর্টে উঠাইব, পুলিশ ধরে নিচে নাস্তা টাস্তা খাওয়াই কোর্টে উঠাইব, কোর্টের বিচারপতি রায় দিব, এটারে রিমান্ডে দিয়ে এই কর সেই করে, এরপরে না শেষ হবে। মা কোর্টে উঠানোর আগে আটতে না, কি ওখানে মাজা সাইজ হয়ে গেছে গত রাত্রে হাত দিয়া না পাইয়া, কি আছে না নাই? থানায় নিয়ে, আরে মাই, পুলিশের মায়েরার নিয়ম নাই, মারে কেন? কয় হাত দিয়াতে তো মায়ের বন্ধ। কিয়ামতের ময়দানে বিচার হবে আসল, কবরে গিয়েই তো শাস্তি শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইলেন। এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই। আপনারা যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন, নামাজ নাই, রোজা নাই, টাকা নাই, পয়সার পিছনে ঘুরতে ঘুরতে, হালাল হারামের ভেদাভেদ নাই, ঘুমাইয়াও দুনিয়া, ক্ষমতা ক্ষমতা, চেয়ার চেয়ার, বাড়ি গাড়ি, আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া
আজান হইছে চল নামাজে, ফজরের আজান হয়ে গেল নামাজে চলো, মাথায় টুপি দিলাম, দাড়ি লম্বা করলাম, হালাল ভাবে চলার চেষ্টা করি, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি। বাস্তবে একটু হিসাব মিলাও। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকায় চলো না, তোমরা কত উপরে আসো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো। বাস্তবে মিলাও। বরং তোমার বলার সাহসটাই তো নাই। আমি বলি তা শোনো, তাকায় দেখো, এত বাহাদুরি করিয়া কই গেল, নাই শান্তি, সবার চোখে পানি, দিলের মধ্যে ব্যথা, সবার অন্তরে কষ্ট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে চলি, আল্লাহ শুকর হিসাবে বলি অহংকারী না, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কিসের? আমাদের কোনো টেনশনই নাই। কত চোরারা মনে মনে ভাবছিল, দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না। না, ওলামায়ে কেরাম আগেও ছিলেন, এখনো আছে, থাকবে। তোমরা দালালেরা থাকবা না। আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও। কারণ একটু আগেই বলেছিলাম, টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এই হুজুর গো সম্মান, এটা কিন্তু আমি বুঝাই না, আরো খোলামেলা আলোচনা করি, খেয়াল করো। ও যুবক বাবারা, তোমরা এটা মনে করো না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও। আমি পাঁচকল্লি টুপিওয়ালা হুজুর, পাঁচকল্লি তোমরাও লাগাও। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরাও যাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় ধ্বংস। না না, এবার তোমার দিকে একটু নজর দিয়া বলি, খেয়াল করো। ও যুবক বাবা, তুমি পাঁচকল্লি পড়ো না পড়ো, কোনো জোর নাই। তুমি তাবলীগে যাও না যাও, তোমার উপরে বাই ফোর্স কোনো অর্ডার নাই। তুমি কওমিতে যাও না যাও, বাই ফোর্স অর্ডার নাই। বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। করো, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। দোয়া করে গেলাম, বান্দা তুমি ওই লাইনেই থাকো। কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই। কারণ এই পরিমাণ মাদ্রাসা, ছাত্রেরও অভাব নাই, থাকারও জায়গা নাই, হুজুরেরও অভাব নাই। আমার দেশে এখন অভাব, ভালো ডাক্তার নাই। ডাকাত দিয়া লাভ কি হবে? আমার দেশে ভালো প্রফেসর নাই। আমার দেশে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তবে বেয়াদব দরকার নাই। এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন কলামিস্ট হও, একজন সাংবাদিক হও, একজন ডিসি, এসপি, এমপি হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা, শিক্ষক, আলেমরা কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে, তোর জিন্দেগি বরবাদ। মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, লেখাপড়া শেষ। আলেমদের বরদোয়া যদি লেগে যায়, চরিত্র শেষ। অতএব এই তিন জায়গায় বেয়াদবি করবা না। ভালো ডাক্তার হও। বেয়াদবি যদি কইরা ডাক্তার হও, লেখা রাখ, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদওয়ালা ডাক্তার হও, শুধু কুমিল্লা না, আল্লাহর কসম, যদি চরিত্র ঠিক রেখে আদওয়ালা ডাক্তার হতে পারো, সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান দিবেন কে? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। এবার আরো বাস্তবে দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে, জীবনে কোনোদিন আলিফ বাতা শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। তুমিই বলো, এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? তুমি পারো না কেন? কার বরদোয়া লয়ে দুনিয়াতে জন্ম নিছো? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না?
তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা, পাও ধরে বলছি, রাগ করো না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। ও আমার যুবক বাবা, কুমিল্লা ভার্সিটিতে ঘোর, আরো বাংলাদেশের নাবি, দুনিয়ার সব চলে, আকাম চলে, সব চলে এমন জায়গা ঢাকার শহর। যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, তোমার মতো যুবক কলেজে ক্লাস করে। বলছি খেয়াল করো, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও ভাই? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে এই হালাত কেন? কয় কি কয়? মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, এই হালাত কেন? আমি ঢাকা কলেজে পড়ি, মা বাবার দোয়া আর আলেম ওলামার নেক নজর লাগাইছি। তুমি এইভাবে কলেজে যাও? বলে হ্যাঁ এভাবেই যাই। কলেজে গেলে ঝামেলা হয় না? কয় কিসের ঝামেলা? কলেজে গেলে এই অবস্থায় যাই, ক্লাস করি, দাড়ি কাটি না, ক্লাস করি, পাগড়ি খুলি না, ক্লাস করি, জামা খুলি না, ক্লাস করি, নামাজ সারি না। বিনিময় শিক্ষকেরা দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের মধ্যে মেয়ে আসেনি, ছেলে আসেনি? আছে তো। ডিস্টার্ব করেনি? কয় করে না। আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মারে, যখন টান দেয় আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়া কয়, এই ও তো একটু আল্লাহর পথে আছে, ওরে সাইরাতে ডিস্টার্ব করিস না। যুবক বানায় বলতেছি, তাহলে অবশ্যই তোর কপাল খারাপ, তুমি পারো না কেন? আমি কি বলছি কওমি মাদ্রাসায় যাও? আমি বলছি তুমি তাসবিহ লও? আর কেমনে বুঝাইলে বুঝবা বলো? এরে আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের নেক নজর আর পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, কোনোদিন তা বাস্তবে আসবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে যুবক ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নাম সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন। একজন আর দুইজন না, কেউ বলে 90, কেউ বলে আরো বেশি, লক্ষ বিধর্মী খাজা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মুঈনুদ্দিন খুশি না বাজা? আম্মা জানের সামনে একদিন খুশি আনন্দিত। মা কয়, এই মুঈনুদ্দিন এত আনন্দ কেন? কয়, মা আল্লাহর শুকর, আমার হাতে এত লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এরে পর্দার আম্মা জানেরা শুনেন, খাজা মুঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা আনন্দ তুমি কেন করবা? তোমার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। কার অবদান? মুঈনুদ্দিন ডাক দিয়া কয়, মা আপনার অবদান কি বলেন? আম্মা জান ডেকে বলে, রে মুঈনুদ্দিন, আল্লাহর জাতের কসম, তুই যেদিন আমার গর্বে আসছো, আমি এক রাত আর ঘুমাই নাই। রাতের যখন গভীর হয়, আমি জায়নামাজ বিছাইয়া আমার মালিকের সিজদা দিয়া কান্না করি আর দোয়া করছি, খোদার মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি তোমার ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এরে আম্মা জানেরা, বাবা জানেরা, কয়জনে সন্তানের জন্য দোয়া করছেন?
ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য, ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন। বারবারে দোয়া পড়ো, রব্বানা, ও আমার রব, তুমি আমাকে নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, খাজা মঈনুদ্দিন, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি। শুধু কি তাই, তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাট্টা হবে? এরে আম্মা জানেরা, এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা তো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মায়ের মতোই তো আপনারা দামি নারী। মারিয়াম আল্লাহর সতীসাধ্যী একজন পেয়ারা বান্দি, ইমরানের ঔরসে আল্লাহ দান করছেন। এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এরে আম্মা জানেন, আপনারাও জানেন, এত বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া আল্লাহর উপরে এত মোহাব্বত নিয়া আল্লাহকে আপন করলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। আরে আম্মা জান, এখনো কি পারেন না আপনারা একটু সন্তানগুলো আদর্শ মানুষ বানাবেন? নিজেও নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে, ঘুরলে দেখবেন নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বাবাজিরা, আপনারাও তওবার নিয়ত করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। যুবক বাবাদেরকে বলবো, আপনারাও তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, আর বলেন, হে আল্লাহ, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? জীবনে তো কম গুনাহ করি নাই। মনে চাইছে দাড়ি কার রাখবা না, সাথে সাথে কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। এখন থেকে তওবা করো। আল্লাহর আদালতে যেতে হবে, পালায়ে থাকার কোনো সুযোগ হবে না। যতদিন বেঁচে থাকবা আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবা। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাত কবুল করে নেন।
তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আয় আল্লাহ তওবার নিয়ত করেছি, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। দয়ার মালিক, মেহেরবানি করে নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবক যারা দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, হায়াত যারা বেঁচে আছেন বাড়ায় দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুউব বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জবান, আমাদের হাত, আমাদের চোখ, অন্তর গুনাহ থেকে বাঁচায় রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।
برحمتك يا أرحم الراحمين